প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যাই হোক, আমাদের প্রথম ক্লাস ছিল তোমাদের সাথে ইন্ট্রোডাক্টরি ক্লাস। সেই ক্লাসে তোমাদের বর্তমান সিচুয়েশানে কী করা উচিত বা কীভাবে পড়বে, কোন চ্যাপ্টার আমরা শুরু করবো, বিষয় নিয়ে আমি আলোচনা করছিলাম। আজকে আমরা সরাসরি পড়াশোনায় চলে যাব। আজকে তোমাদের বলেছিলাম যে আমি দ্বিতীয় পত্রের পঞ্চম চ্যাপ্টারটা পড়বো আমরা। পঞ্চম চ্যাপ্টারের মধ্যে পঞ্চম চ্যাপ্টারটার নাম ছিল পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ। সেখানে আমরা প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ দুইটা ভাগে ভাগ করছিলাম। প্রথম অংশের মধ্যে যে টপিকগুলো ছিল, যে প্রথম টপিকটা ছিল পণ্য কী বা পণ্য সম্পর্কে ধারণা, দ্বিতীয় টপিক ছিল পণ্যের স্তরসমূহ। পণ্য কী বা পণ্যের বৈশিষ্ট্য, এগুলো সম্পর্কে তোমাদের মোটামুটি ধারণা আছে। এটা নিয়ে আমি আর ক্লাস নিব না বা এগুলো নিয়ে ডিসকাস করব না। আমরা সরাসরি পণ্যের স্তরসমূহ, যে চ্যাপ্টারটা, যে টপিকটা তোমাদের জন্য একদম সম্পূর্ণ নতুন, এই টপিকটা নিয়ে তোমাদের সঙ্গে আজকে আমি ডিসকাস করব। আশা করি তোমরা সকলে ধৈর্য সহকারে টপিকটা বোঝার চেষ্টা করবে। ওকে, ধন্যবাদ। তোমরা দেখো, বোর্ডের দিকে তাকালে তোমরা দেখতে পাবে যে আমি একটা চিত্র আঁকছি। সেখানে চিত্রের ভিতর তিনটা বিষয়কে আমি মেনশন করছি। সাধারণত পণ্যের স্তর সমূহ একজন বাজারজাতকারী যখন তার পণ্য উন্নয়ন বা পণ্য নিয়ে পরিকল্পনা করে, তখন তাকে তিনটা স্তর বিবেচনা করতে হয় পণ্যের। এখানে একটা স্তর হচ্ছে মৌলিক ক্রেতা ভ্যালু, প্রকৃত পণ্য, বর্ধিত পণ্য। অর্থাৎ এটাকে আমরা বলবো পণ্যের প্রথম স্তর, এটা হচ্ছে পণ্যের দ্বিতীয় স্তর, এটি হচ্ছে তৃতীয় স্তর। তোমরা দেখতে পাচ্ছ যে পণ্যের দ্বিতীয় স্তর অর্থাৎ প্রকৃত পণ্য, তার ভিতর যে বিষয়গুলো আছে, কোন কোন বিষয়গুলো একটি পণ্যে বা তুমি যখন ক্রয় করবে বা একটা পণ্য যখন তুমি পণ্য থেকে সুবিধা গ্রহণ করবে, তখন তুমি কোন কোন বিষয়গুলো তুমি দেখবে, তখন সেগুলো তোমার প্রকৃত পণ্যের মধ্যে আসছে। সেগুলো হচ্ছে মান স্তর, পণ্যটির বৈশিষ্ট্য, পণ্যটির নকশা কেমন, পণ্যটির প্যাকেজিং, পণ্যটির ব্র্যান্ড নেম ইত্যাদি বিষয় তোমাকে এখানে বিবেচনা করতে হবে। আর বর্ধিত পণ্য অর্থাৎ তৃতীয় স্তর, যেখানে তোমাকে বিক্রয়াত্ম সেবা, ওয়ারেন্টি, পণ্য সহায়তা, সরবরাহ ঋণ, এই বিষয়গুলো এখানে কনসিডার করা হয়। তাহলে এখান থেকে আমরা যদি নৈবেত্তিকের কোশ্চেন শর্ট আউট করি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে যদি তোমাকে কোশ্চেন আসে যে পণ্য স্তরসমূহ কয়টি, তোমরা বলবে তিনটি স্তর। যদি বলা হয় যে পণ্যের প্রথম স্তর কোনটি, কি বলবে? মৌলিক ক্রেতা ভ্যালু। যদি বলা হয় দ্বিতীয় স্তর কোনটি, বলবে প্রকৃত পণ্য। যদি বলা হয় তৃতীয় স্তর কোনটি, বলবে বর্ধিত পণ্য। এভাবে নৈবেত্তিকের জন্য তোমাদের এই স্তরের নামগুলো জানা লাগবে। এবং অনেক সময় টিচাররা এভাবে আসতে পারে কোশ্চেন তোমাদের, যে বৈশিষ্ট্য, মান স্তর, প্যাকেজিং, নকশা বা ব্র্যান্ড নেম ইত্যাদি বৈশিষ্ট্য ইত্যাদি বিষয়গুলো পণ্যের কোন স্তরকে নির্দেশ করে, তখন তুমি এটাকে বলবা প্রকৃত পণ্য বা দ্বিতীয় স্তরকে নির্দেশ করে। যদি আসে বিক্রয়াত্ম সেবা, ওয়ারেন্টি, পণ্য সহায়তা, সরবরাহ ও ঋণ, এটি পণ্যের কোন স্তরকে নির্দেশ করে, বলবা তৃতীয় স্তর বা সর্বশেষ স্তর, এটি হচ্ছে বর্ধিত পণ্য। এখন আমি তোমাদের সংক্ষেপে মৌলিক ক্রেতা ভ্যালু কি, প্রকৃত পণ্য কি, বর্ধিত পণ্য কি, এই বিষয়গুলো তোমাদেরকে আমি সংক্ষেপে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তোমরা একটু বোঝার চেষ্টা করো। মৌলিক ক্রেতা ভ্যালু হচ্ছে এই বিষয়টা যে তুমি একটি পণ্য বা একটি সেবা গ্রহণ করবে বা ক্রয় করবে, ক্রয়কালীন সময় তুমি ওই পণ্য থেকে কি সুবিধা প্রত্যাশা করছো, এটা হচ্ছে মৌলিক ক্রেতা ভ্যালু। মূল যে সেবাটা তুমি পেতে যাচ্ছ বা মূল যে সুবিধাটা তুমি প্রত্যাশা করো, সেটাকে কেন্দ্র করে তোমাকে কি হচ্ছে মৌলিক ক্রেতা ভ্যালু। যেমন তুমি ধরো একটা টেলিভিশন ক্রয় করবে, টেলিভিশন ক্রয় করলে এখানে তোমার মৌলিক সেবাটা হচ্ছে কি, টেলিভিশন করে তুমি বিনোদনটা পাবে, এটা হচ্ছে তোমার এখানে মৌলিক ক্রেতা ভ্যালু। তুমি একটি গাড়ি ক্রয় করতে পারো, গাড়ি ক্রয় করলে তুমি এখানে যাতায়াতের সুবিধা প্রত্যাশা করছো, এটা হচ্ছে তোমার মৌলিক ক্রেতা ভ্যালু। অর্থাৎ মূল যে সুবিধাটা এখান থেকে প্রত্যাশা করছো, সেটা মূলত মৌলিক ক্রেতা ভ্যালুকে নির্দেশ করবে। এরপরে আসবে প্রকৃত পণ্য। প্রকৃত পণ্যটা মূলত মৌলিক ক্রেতা ভ্যালুকে কেন্দ্র করে গড়ে ওঠে। অর্থাৎ তুমি যদি সংজ্ঞাকারে লিখবে যে প্রকৃত পণ্য মৌলিক সুবিধাকে কেন্দ্র করে আবর্তিত হয়, যার মধ্যে থাকে মান স্তর, বৈশিষ্ট্য, নকশা, প্যাকেজিং, ব্র্যান্ড নেম প্রভৃতি বিষয়গুলো এখানে থাকে। যদি সংজ্ঞাকারে লিখো, যে তখন তোমরা এভাবে লিখবা যে প্রকৃত পণ্য
প্রকৃত পণ্য মৌলিক সুবিধাকে কেন্দ্র করে আবর্তিত হয়, যার মধ্যে থাকে মান স্তর, বৈশিষ্ট্য, নকশা, প্যাকেজিং, ব্র্যান্ড নেম ইত্যাদি বিষয়। হ্যাঁ, উদাহরণস্বরূপ যদি আমরা বলি তাহলে তোমরা বুঝতে পারবে যে ধরো তুমি একটা হোটেল রুম ভাড়া করেছো। হোটেলে তোমার মৌলিক ক্রেতা ভ্যালুটা ছিল যে হোটেল রুমে যে তুমি বিশ্রাম গ্রহণ করবে বা ওখানে থাকবে, এটাই ছিল তোমার মৌলিক ক্রেতা ভ্যালু। তাহলে হোটেলের রুমে যে তুমি হোটেলে সুন্দর বিছানা, চাদর, টয়লেটে পরিষ্কার পানি ব্যবস্থা, তারপরে তোমার টয়লেটে সাবানের ব্যবস্থা, এই যে হোটেলে তোমার মৌলিক সেবার বাইরে যে তুমি যে সেবাগুলো এক্সপেক্ট করতেছো বা প্রত্যাশা করছো, এটা হচ্ছে তোমার প্রকৃত পণ্য। যে তুমি হোটেলে গেছো, হোটেলে বিশ্রামের সময় অতিথিরা পরিষ্কার বিছানা, টয়লেটে সাবান, তোয়ালে, পানির ব্যবস্থা, কাপড় রাখার ব্যবস্থা ইত্যাদি যে সেবা বা সুবিধাগুলো তুমি প্রত্যাশা করো, সেগুলোকে ঘিরে তোমাকে সেটা যে সুবিধাটা তুমি প্রত্যাশা করো সেটা হচ্ছে প্রকৃত পণ্যকে নির্দেশ করে। এরপরে আমাদের লাস্ট অন হচ্ছে বর্ধিত পণ্য। বর্ধিত পণ্য অর্থাৎ তৃতীয় স্তরটি হচ্ছে এমন একটি অবস্থা যেখানে এই দুইটা স্তর অর্থাৎ মৌলিক ক্রেতা ভ্যালু এবং প্রকৃত পণ্য ছাড়া একজন ক্রেতা বা একজন গ্রাহক যে সুবিধাটা প্রত্যাশা করে, এই দুইটা বাদে আরও যে অতিরিক্ত যে সুবিধা বা প্রত্যাশা করে সেটাকেই বলা হচ্ছে বর্ধিত পণ্য বা তৃতীয় স্তর। যেমন তুমি হোটেলে গেছো, হোটেলে যে দেখলা যে তোমার সেখানে হোটেলের ঢোকার পরে দেখলা যে ওখানে টেলিভিশন ব্যবস্থা আছে, এসির ব্যবস্থা আছে, তারপরে তোমার একটা ফুলদানি আছে সুন্দর, তোমার একটা ওয়ার্ড্রপ আছে। এই যে ফ্যাসিলিটিসগুলো তুমি এক্সট্রা প্রত্যাশা করো, এগুলাই হচ্ছে বর্ধিত পণ্যের অংশ। হ্যাঁ, সেখানে লিফটের ব্যবস্থা থাকতে পারে, তারপরে তোমার স্বাস্থ্যকর খাবার, রুম সার্ভিসের ব্যবস্থা থাকতে পারে। এই যে অতিরিক্ত যে বিষয়গুলো তুমি এখানে এক্সপেক্ট করো সেইগুলোকে বলা হয় বর্ধিত পণ্য। তাহলে এই মোটামুটি আমরা যে ধারণাটা পেলাম যে মৌলিক ক্রেতা ভ্যালু সম্পর্কে আমরা ধারণা তোমরা বুঝতে পারলে, প্রকৃত পণ্য বুঝতে পারলে, বর্ধিত পণ্য বুঝতে পারলে।